ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমরা করব কাঁকরোলের পুর। দেখুন, আমরা 4টি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলিকে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমরা ভেতরের যে জিনিসগুলি, বিচিগুলি ছিল সেগুলি আমরা বেটে নিয়েছি। দেখুন, বেটে নিয়েছি। এখানে আমরা সরষা দেওয়া আছে, বাদাম দিয়েছি, একটু নারকেল দিয়েছি, মরিচ, আদা বাটা সব দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। এখন তার মধ্যে হলুদ দিব, দিয়ে আমরা পুরো সরষা বাটা এবং বাদাম বাটা, আদা বাটা সব আমরা এখন মিক্সচার করেছি। এখন আমরা এগুলিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, যাতে খেতে খুব স্বাদ। এখন আমরা সরষা বাটাগুলি আমরা ভেজে নেব। আগে সবাই ভেজে নেবেন। মশলা ছেড়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন আমরা পুরগুলি কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। এভাবে আপনারা পুরটাকে দেবেন, চেপে চেপে এভাবে পুরগুলি দেবেন। কিভাবে দেন, এভাবে পুরগুলি দেবেন। একবার করে দেখবেন, খুব সহজ পদ্ধতি, সবাই রান্না করতে পারে পুরগুলি। পুরগুলি দেবেন। তৈরি করেছি কর্নফ্লাওয়ার, সুজি, ময়দা, বেসন, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে মিশ্রণটা তৈরি করব। এইভাবে আপনারা পুরগুলি দিয়ে দেবেন, আপনারা মিশিয়ে নেবেন, এভাবে দিয়ে দেবেন। এভাবে আপনারা পুরগুলি দিয়ে দেবেন। গরম ভাতের সাথে খেতে খুবই মজা। দেখুন, তেলটা গরম হয়েছে। এটা উল্টিয়ে দিলাম। পুরগুলো হয়ে গিয়েছে, আর একটু হবে, আরো মিনিট 2-3 মিনিট আমরা ভেজে নেব। তেলটা বেশি হলে খুব ভালো হয়। আমরা তো কম তেলের মধ্যে রান্না করছি, এভাবে রান্না করলে হয়ে গিয়েছে, একটা কালার এসেছে। এভাবে আপনারা করে নেবেন। গরম ভাতের সাথে খেতে খুব ভারী মজা। পকোড়াগুলি হয়ে গিয়েছে, কাঁকরোল পকোড়া, কাঁকরোল পুর। দেখুন, কাঁকরোল পুরগুলি হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাড়ির মধ্যে করে নেবেন। দেখুন,
এভাবে আপনারা করবেন। প্লিজ সাবস্ক্রাইব মি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ।